বিশ্বের অন্যতম বাণিজ্যিক রুট লোহিত সাগরে দখলদার ইসরায়েলিদের জন্য এক দুঃস্বপ্নের নাম ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। গাজায় ফিলিস্তিনিদের উপর আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোর জন্য রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছে গোষ্ঠীটি। ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত হানতেই এই সূক্ষ্ম কৌশল কাজে লাগাচ্ছে তারা। তাদের একের পর এক হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইলাদ বন্দর আজ প্রায় অচল। এতে করে ইসরায়েলের অর্থনীতিতেও নেমে এসেছে ঘোর অন্ধকার। ইয়েমেনে বিমান হামলা চালিয়েও হুথিদের এই প্রতিরোধের আগুন নেভাতে ব্যর্থ নেতানিয়াহু সরকার। বরং হুথিরা নিয়মিতভাবে ইসরায়েলে হামলা চালিয়ে তাদের শক্তি ও অদম্য ইচ্ছার প্রমাণ দিচ্ছে। এই লড়াইয়ে কেবল সামরিক শক্তি নয়, বুদ্ধির লড়াইও চলছে। আর সেখানেই হোঁচট খেয়েছে ইসরায়েলের বিশ্ববিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। তারা হুথিদের উদ্দেশ্য, কৌশল বা এমনকি তাদের ব্যবহৃত আঞ্চলিক ভাষা বুঝতে চরম ব্যর্থতার শিকার হয়েছে। মোসাদের মতো চৌকস গোয়েন্দারা হুথিদের কথোপকথনে আড়ি পেতেও তাদের ভাষার ধাঁধা সমাধান করতে পারেনি। এই যোগাযোগের ফাঁক ফোকরই ইসরায়েলিদের ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে আড়ি পাতার কাজে নিয়োজিত কর্মকর্তারা বাধ্য হয়ে ইয়েমেনি বংশোদ্ভূত ইসরায়েলিদের সাহায্য নিচ্ছেন। এখন ইসরায়েলের নতুন পরিকল্পনা হচ্ছে আরবি ভাষা শেখার জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, যাতে ভবিষ্যতে এমন ভুল আর না হয়। হুথিদের এই অপ্রতিরোধ্য প্রতিরোধের সামনে ইসরায়েলি গোয়েন্দাদের অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। আমেরিকান সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলছে, ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে রুখতে দেশটির গোয়েন্দা কার্যক্রমে আমূল রূপান্তর আনার চেষ্টা করছে। একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেই নিয়েছেন যে তাদের গোয়েন্দা সংস্থাগুলো হামাসের মতাদর্শ এবং হুথির প্রকৃতি ও গঠন সম্পর্কে গুলিয়ে ফেলত। হামাস ও হুথি নিয়ে এতদিন তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রয়েছে। আর ইসরায়েলি গোয়েন্দাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলেছে হুথি বিদ্রোহীরা। ব্লুমবার্গ বলছে, হুথির আসল লক্ষ্য কি এ নিয়ে ইসরায়েলের কাছে কোনো সংবেদনশীল তথ্যই ছিল না। হুথির কার্যক্রম নজরে রাখতে আড়ি পেতেও ব্যর্থ হয়েছে ইসরায়েল, কারণ আড়ি পাতার দলগুলো হুথিদের ভাষা বুঝতে অসুবিধা হচ্ছিল। এই সুযোগে ইসরায়েলি গোয়েন্দাদের নাকের ডগার উপর দিয়ে বারবার মিসাইলের গর্জন তুলেছে হুথি। এই পরিস্থিতিতে হুথির ভাষার জট খুলতে ইয়েমেনি বংশোদ্ভূত ইসরায়েলিদের সাহায্য নিতে বাধ্য হয়েছে তারা। এদিকে ভবিষ্যতে যেন হুথিদের ভাষার মারপ্যাচ বুঝতে আর সমস্যা না হয়, তাই নতুন একটি পরিকল্পনা সাজিয়েছে ইসরায়েল। গোয়েন্দা সদস্যদের আরবি ভাষা শেখানোর জন্য প্রথমে লোকবল নিয়োগ দেবে তারা। এরপর গোয়েন্দা বাহিনীগুলোকে সেই ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে। ইসরায়েলের ধারণা, হুথির ভাষা গভীরভাবে রপ্ত করতে পারলে তাদের গতিবিধি বোঝা আরও সহজ হবে। সেই সঙ্গে প্রযুক্তির উপর নির্ভর করতে হবে না বলেও মনে করছে ইসরায়েলিরা।